কসবা পুরকুইল দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট। ফুরফুরা ছিলছিলার পীরে কামেল, চতুরা দরবার শরীফের অন্যতম খলিফা, হাকিকতে কোরআনের ভয়েজপ্রাপ্ত অলি, কুতুবুল আকতাব শাহ শফি আল হাজ ওয়াল হাফেজ মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহুর ৩৫তম বেসাল শরীফ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে আজিমুস শান ফাতেহা শরীফ পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দরবার শরীফ প্রাঙ্গণে অত্র দরবারের গদ্দিনিসীন পীর হজরত মাওলানা হুসাইন আহমেদ আল হাবিবির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে দরবারের ভক্তবৃন্দ, আশেকান, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র দরবার শরীফের বড় জামাতা ও সাহেবাবাদ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সাবেক মেয়র ইলিয়াস। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকনিল আজম। অনুষ্ঠানে বয়ান পেশ করেন হজরত মাওলানা শাহিন আহমেদ নূর, হজরত মাওলানা শামসুল আলম হোসাইনি, হজরত মাওলানা নজুমুদ্দিন কুবরা এবং হজরত মাওলানা নাজির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র দরবার শরীফের মুবাল্লিগ মুফতি গোলাম জিলানি ও কামাল উদ্দিন কামাল। বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত, বেসাল শরীফের তাৎপর্য এবং আধ্যাত্মিক জীবনের গুরুত্ব তুলে ধরেন। তারা মরহুম পীর সাহেব কেবলার জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। মাহফিল শেষে পুরকুইল গ্রামের সকল কবরবাসীর রুহের কামিল মাগফিরাত, পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের উত্তরোত্তর উন্নতি এবং উম্মতে মোহাম্মদীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খেদমতে বিশেষ করে নবীর সুন্নতের উপর আপনারা দোয়া করবেন। বেদাত, এই বেদাত হচ্ছে মানে কুল্লু বেদাহাতিন সাইয়্যাতিন দালালা, সমস্ত খারাপ বেদাত হচ্ছে কি আপনার এই যে গুনাহ, আর এই কুল্লু বেদাহাতিন সাইয়্যাতিন দালালা এগুলি পথভ্রষ্ট গুমরাহি। এই খারাপ বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে সুন্নত তরিকার উপর এই দরবার যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করে আমরা বলি আমিন। নূরনগরের বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ।